বিসমিল্লাহির রহমানির রহিম। শেয়ার করছি, সবার বক্তব্য শুনবেন, যার যাকে ভালো লাগে তার ওয়াইজ শুনবেন। শোনা একটা জিনিস, গ্রহণ করা কিন্তু আরেক জিনিস। আমি শুনলাম, আমার ব্রেনের কাঠগড়ায় আমি রাখলাম, এখান থেকে আমি কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না ডিসাইড করতে হবে আমাকে। কারণ মরণকালের যন্ত্রণা আমাকে একা সইতে হবে, কবরের মধ্যে আমাকে রাতের পর রাত আমাকে একাই থাকতে হবে, হাসরের ময়দানে ইয়া নফসির স্লোগানটা আমাকে দিতে হবে, হাসরের ময়দানের মধ্যে একটু ছায়ার আশায় আমাকে দৌড়াইতে হবে। সুতরাং কে কি বললো সেটার উপর আমাকে ডিপেন্ড করলে হবে না, আমার বিবেকও খাটাইতে হবে যে আমি এইটাকে গ্রহণ করব নাকি এটা গ্রহণ করব না, এটা কি আদৌ সত্যি নাকি এটা সত্যি নয়। আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। একটা কথা মনে রাখবেন, ইসলামের শত্রু তখনও ছিল, ইসলামের শত্রু এখনো আছে, ইসলামের শত্রু ভবিষ্যতেও থাকবে। এখন যদি কোন একটা বিধর্মী এসে ডাইরেক্ট ইসলামের উপর হামলা করে, আপনি তো বুঝতেই পারবেন যে ইসলামের শত্রু। ইসলামের শত্রুরা কৌশল কি করে, তারা মুসলমানের ভিতরে কিছু মুসলমানদেরকে হয়তো কিনে নিয়েও কাজ করাইতে পারে, ঠিক না? ওই যে কথাই আছে না, বাহিরের শত্রুতা আক্রমণ করলে বুঝতে পারতাম, ঘরের বন্ধুই যখন আক্রমণ করে ফেলছে, তার মানে ঘরের বন্ধুটাকে কেউ একজন কিনে নিয়েছে। আমাদের ধর্মটার প্রতি তো দুশমনী আগে থেকেই ছিল, তো দুশমনরা তো সবসময় প্ল্যানিং করতেই আছে, তাদের কৌশল তো আছেই, ঠিক না? যেমন কিছুদিন আগে কোন একটা জায়গার মধ্যে ওই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, খাবার দাবার পরে রাম রাম বলানো হয়েছে। বাকলিয়াতে একটা কাহিনী হয়েছে না, স্কুলে যে একটা টিফিন দেওয়া হয়েছে বাচ্চাদেরকে, টিফিনটা শুরু করার আগে তাদেরকে তাদের ধর্মের নামগুলা বলানো হয়েছে। এটা তাদের কৌশল। অনেক বিধর্মীরা আছে, দেখবেন যে স্কুলের মধ্যে এমনি ভালো করে নাম করে, স্কুলের মধ্যে যখন আস্তে আস্তে ছাত্র বেড়ে যাচ্ছে তখন আস্তে আস্তে তাদের ধর্মের কথাগুলো কিন্তু ঢুকিয়ে দিচ্ছে, কারণ তখন তার মা বাবা এখানে ক্লাসে বসা নাই। যার যার জায়গায় কিন্তু সবাই সচেষ্ট আপন আপন ধর্ম নিয়ে, আর সবার টার্গেট কিন্তু ইসলামটাই, আগেও ছিল এখনো আছে। মনে রাখতে হবে, প্রকাশ্য হামলা করলে তো আমি বুঝতে পারলাম এটা আমার শত্রু, কিন্তু যদি বন্ধু সে যে ভিতরে ঢুকে হামলা করে, আর এরকম যে করছেও না, তারও গ্যারান্টি কি? এখন আমি একটা কথা বলি, এখন যদি আপনাকে আমাকে যদি কোন একটা লাল কাপড় পরা, যেমন আমরা লাল কাপড় পরলে একটা বিধর্মী চিনি, হ্যাঁ, লাল কাপড় পরা যদি একজন এসে যদি কোন একটা কথা বলে, আপনি আমি কি গ্রহণ করব? কোন পাগল কিন্তু গ্রহণ করব না। ঠিক একই কথাটা যদি কোন একজন আমার মতো এরকম পাগড়ি এরকম করে লেবাসে এসে বলে, 10 জনের মধ্যে কিন্তু 2 জন হলে ভেবে দেখবে, হুজুর যেহেতু বলছে নিশ্চয়ই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি কাপড় পরা, ওই লাল কাপড় পরা আসে, হয়তো আপনি আমি গ্রহণ করব না। এখন ও চিন্তা করলো কি, যে আমি এইভাবে গেলে, এই রূপে গেলে আমাকে অ্যাকসেপ্ট করবে না। এখন সে কি করলো, হয়তো রূপ পাল্টাই আসলো, না হয় আমাদের ভিতর থেকে অর্থনৈতিকভাবে দুর্বল কয়েকজনকে মনে করেন কিনে নিল, সমাজের গণ্যমান্য ব্যক্তি বানাই দিল, কিংবা গণ্যমান্য ব্যক্তিকে কিনে এখন কয়েকটা ফতোয়া দেওয়া শুরু করছে, কিংবা কথা বলা শুরু করছে। এমনও তো হতে। সেজন্য আমি যেটা বিবেচনা করি, আমি যেটা বিশ্বাস করি, মরণকালের কষ্ট একা আমাকে সহ্য করতে হবে, কবর আমার, হাসর আমাকে উঠতে হবে। সুতরাং আমি সবারটা শুনবো, আমি সবারটা শুনবো, কে কি বলে প্রত্যেকজনেরটা আমি শুনবো, এবং প্রত্যেকজনের বক্তার প্রতি আমার শ্রদ্ধা। প্রত্যেকটা বক্তাকে আমি মনে করি আমার ব্যক্তিগত, যে প্রত্যেকটা বক্তা হচ্ছে ইসলামের এক একজন দায়ী, এক একজন খেদমতকার। আমি সবাইকে স্যালুট জানাই, আমি সবাইকে সম্মান করি, সবার প্রতি আমার শ্রদ্ধা। কারণ আমি কারো বিপক্ষে পক্ষে মন্তব্য করাটা পছন্দ করি না, কারণ বিচারক আমি নই, বিচারক তো আমার আল্লাহ। যে যদ্দূর করবে সেটা পাবে, আর ওখান থেকে সে কেউ মাহরুম পাবে না। আমি ভুল করলে আমি মন্দ কি, আমি